প্রতিদিন আমরা গড়ে কী কী কর্মকাণ্ড করি সেগুলো ইংরেজিতে বর্ণনা করে শিখবো আমরা। এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এই প্র্যাকটিসটা তোমাদের ইংরেজির ফ্লুয়েন্সি অনেক গুণে বাড়িয়ে দিবে। দেখো, প্রথমে আমরা যেটা লিখেছি যে আই ওয়েক আপ অ্যাট 7 AM এভরি মর্নিং। আমি প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে উঠি। I press the snooze button 5 times every morning before I turn off the alarm and get up. আমি ঘুম থেকে ওঠার আগে, অ্যালার্ম অফ করার আগে প্রথমে একটা স্নোজ বাটন, তোমরা অ্যালার্মে খেয়াল করবো যে এখানে একটা স্নোজ বাটন আছে, মানে আরও কিছুক্ষণ ঘুমানোর জন্য। 5 মিনিট স্নোজ বাটন, 10 মিনিট স্নোজ বাটন। স্নোজ মানে কি? আরও কিছুক্ষণ কি নেওয়া, ঘুমিয়ে নেওয়া। তো দেখো, আই প্রেস, আমি চাপি, দ্য স্নোজ বাটন 5 টাইমস, 5 বার, এভরি মর্নিং, প্রতি সকালে, বিফোর, আগে, আই টার্ন অফ দ্য অ্যালার্ম বন্ধ করার আগে, অ্যান্ড গেট আপ, এরপর আমি ঘুম থেকে উঠি। তাহলে ঘুম থেকে ওঠার আগে আমরা প্রথমে কি করি? আমরা তো সাধারণত 8টা বাজে উঠলে, 8টায় অ্যালার্ম দিলে উঠতে উঠতে আমাদের 8:30 হয়ে যায় সাধারণত। আমরা একটু পরে 5 মিনিট পর পর আমরা স্নোজ বাটন দিই। এরপর কি করি? আই হ্যাভ এ কাপ অফ কফি অ্যান্ড মেক ব্রেকফাস্ট। আমি 1 কাপ কফি খাই এবং ব্রেকফাস্ট, সকালের নাস্তা করি। আই ইউজুয়ালি রিড দ্য নিউজ পেপার। আমি সাধারণত খবর কাগজ পড়ি। ওয়াইল আই হ্যাভ ব্রেকফাস্ট, আমি যখন সকালের নাস্তা করি। মাই চিলড্রেন, আমার ছেলেমেয়েরা, লাইক টু হ্যাভ আ শাওয়ার, তারা গোসল করতে পছন্দ করে। আফটার দ্য হ্যাভ ব্রেকফাস্ট করার পরে। বাট আই লাইক টু হ্যাভ আ শাওয়ার, বাট কিন্তু আমি গোসল করি বিফোর আই গেট ড্রেসড পরার আগে, কাপড় পরার আগে আমি গোসল করার পছন্দ করি। তাহলে প্রথমে কি বলবা বলো তো? প্রথমে বলবা আই ওয়েক আপ অ্যাট 7 AM এভরি মর্নিং। তুমি যদি 8টায় উঠো, আই গেট আপ অ্যাট 8 AM এভরি মর্নিং। অথবা তুমি যদি 5টায় উঠো, আই ওয়েক আপ অ্যাট 5 AM এভরি মর্নিং। আই প্রেস দ্য স্নোজ বাটন 5 টাইমস এভরি মর্নিং বিফোর টার্ন অফ দ্য অ্যালার্ম অ্যান্ড গেট আপ। আই হ্যাভ এ কাপ অফ কফি। তুমি যদি কফি না খেয়ে চা খেয়ে থাকো তাহলে কি বলবা? আই হ্যাভ এ কাপ অফ টি, ওকে, অ্যান্ড মেক ব্রেকফাস্ট। আচ্ছা, এরপর এখানে শুধু তার নিজের কথা না, আমার ওয়াইফের কথাও এখানে উল্লেখ আছে, মানে আমার না, আমরা এখানে একটা এভাবে সাজিয়েছি আর কি। কেমন? মাই ওয়াইফ, আমার স্ত্রী, ব্রাশেস হার লং হেয়ার। আমি আবার বিয়ে টিয়ে করি নাই, এটা এরকম একটা সাজিয়েছি আর কি, বুঝছো? মাই ওয়াইফ, আমার স্ত্রী, ব্রাশেস হার লং হেয়ার, তার লম্বা চুল আঁচড়াই। অ্যান্ড আই হ্যাভ শর্ট হেয়ার, আমার ছোট্ট চুল, সো আই কাম মাই হেয়ার, আমি আমার চুলগুলো আঁচড়াই। হাউ ডু ইউ ডু ইউর হেয়ার ইন দ্য মর্নিং? তুমি কি করো এটা আমাদেরকে জানাবা। হাউ ডু ইউ ডু ইউর হেয়ার ইন দ্য মর্নিং? সকালে কি তুমি চুল আঁচড়াও, ব্রাশ করো, নাকি কিছুই করো না? ইটস ইম্পর্টেন্ট টু ব্রাশ ইউর টিথ। এটি গুরুত্বপূর্ণ যে তুমি তোমার দাঁত ব্রাশ করবা। সাম উইমেন লাইক টু ফোট মেকআপ অন, এবং কিছু মহিলা যারা আছে কি করে, মেকআপ করতে পছন্দ করে। আফটার আই হ্যাভ ফিনিশড ওয়ার্ক, সারাদিনের কাজ শেষ করার পরে, আই গো হোম, আমি ঘরে যাই, টু কুক ডিনার, রান্না করতে। ইন মাই হাউস, আমার বাড়িতে, আই ইউজুয়ালি মেক ডিনার, আমি রাতের খাবার তৈরি করি। দ্য ফ্যামিলি ইট ডিনার, আমরা পরিবারের সবাই মিলে, টুগেদার, একত্রে খাবার খাই। অ্যাট 7:30 PM, 7:30টায়, অথবা যদি 9টায় খেয়ে থাকো, অ্যাট 9 PM, 10টায় খেয়ে থাকলে অ্যাট 10 PM। তুমি কয়টায় খাও? এভাবে আমাদেরকে তোমরা নিজেরাই, এই ভিডিওটা তোমরা যারা দেখবা এবং আমাদের পেড ব্যাচের যারা আছো, তোমরা নিজেরাই একটা ডেইলি অ্যাক্টিভিটিস বানিয়ে নিজেদের মতো করে আমাদেরকে দিবা, ঠিক আছে? তাহলে সারাদিনের কাজ শেষ করার পর আমি ঘরে যাই, রাতের খাবার রান্না করি। আমি ঘরে রান্না তৈরি করি এবং সবাই মিলে রাতের খাবার একসাথে খাই, পরিবারের সবাই মিলে। আফটার ডিনার শেষ করার পরে, আই মেক শিওর দ্যাট মাই চিলড্রেন ডু দেয়ার হোমওয়ার্ক। রাতের খাবার শেষ করার পরে, আই মেক শিওর, আমি নিশ্চিত হই যে, মাই চিলড্রেন, আমার ছেলেমেয়েরা, ডু দেয়ার হোমওয়ার্ক, তাদের বাড়ির কাজ করেছে কিনা। অ্যান্ড দেন আই চিল আউট অন দ্য সোফা অ্যান্ড ওয়াচ টেলিভিশন। দেন আই চিল আউট, এরপর আমি মজা করি, অন দ্য সোফায় বসে মজা করি, ওয়াচ টেলিভিশন, টিভি দেখি, মজা করে কি দেখি, টেলিভিশন দেখি। তাহলে আমরা রাতে আরও কী করি? আড্ডা দিই কিনা, এরপর বাড়ির কাজ করি কিনা, কেমন, কারোর সাথে কথা বলি কিনা, এটা আমরা এখানে বলতে পারি, ঠিক আছে?
অন টেলিভিশন, টেলিভিশনে কী দেখি সেটা বলতে পারো। আই ইউজুয়ালি ওয়াচ দ্য নিউজ, তুমি যদি আই ইউজুয়ালি ওয়াচ দ্য মুভিজ, কেমন, আই ইউজুয়ালি ওয়াচ দ্য স্পোর্টস, ওকে। তুমি যা করো সেভাবে লিখবা। মাই ওয়াইফ ইউজুয়ালি কামস টু টেল মি টু টেক দ্য রাবিশ আউট আর ওয়াচ দ্য ডিশেস, ওকে। আওয়ার চিলড্রেন, আমাদের ছেলেমেয়েরা, ফিড দ্য ডগ, কুকুররে খাওয়ায়, অ্যান্ড দ্য ক্যাট, বিড়ালরে খাওয়াই, বিফোর দ্য গো টু ব্যাট, তারা ঘুমোতে যাওয়ার আগে, অ্যান্ড আই টেল দেম, আমি তাদেরকে বলি, টু গো টু দ্য বাথরুম টু, এই তোমরা ঘুমাতে যাওয়ার আগে কোথায় যাও, ওয়াশরুম সেরে তারপর ঘুমাবা। ইফ আই এম সিক, যদি আমি অসুস্থ হই, আই হ্যাভ টু টেক মাই মেডিকেশন, আমি ওষুধ নিই, বাট দেন আই গেট ইন টু মাই পাজামাস, আমার পাজামা পরি, অ্যান্ড সেট দ্য অ্যালার্ম সেট করি, সো যাতে এ ওয়েক আপ ইন দ্য মর্নিং, যেন আমি সকালে ঘুম থেকে উঠতে পারি। দেখো একেবারে একজন মানুষ কী কী করে পুরো দিন সকাল থেকে রাত পর্যন্ত ফ্যামিলিতে, সব কিছু আজকে আমরা নিয়ে এসেছি। দেখো, ইফ আই এম সিক আই হ্যাভ টু টেক মাই মেডিকেশন, বাট দেন আই গেট ইনটু মাই পাজামাস অ্যান্ড সেট দ্য অ্যালার্ম, সো আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। যদি আমি অসুস্থ হই, ওষুধ খাই, এরপর আমি পাজামা পরি এবং অ্যালার্ম সেট করি যেন আমি সকালবেলা উঠতে পারি। দ্য লাস্ট থিংস আই ডো ইজ লক দ্য ডো, একেবারে সবার শেষের কাজ করি হইল দরজা লক করি, টার্ন অফ দ্য লাইটস, ভাতি অফ করি, অ্যান্ড গো টু ব্যাট, এবং বিছানায় যাই। ইট ডাজন্ট টেক মি লং টু ফল স্লিপ, কেমন, ইট ডাজন্ট টেক মি লং টু ফল স্লিপ, এটা আমাকে কী করে লম্বা সময় ঘুমাতেও কী করে সহযোগিতা করে, ঠিক আছে। তাহলে আজকে আমরা যা পড়িয়েছি, যে এই পুরো দিনের কর্মকাণ্ড কী কী আমরা পরিবারে যা যা করি তা আমরা ইংরেজিতে বর্ণনা করেছি। তুমি কিভাবে করো, সারাদিন বাসায় কিভাবে করো, সেটা আমাদেরকে জানিয়ে দিবা, কেমন। আমাদের পেট বেছে যারা আছো, তোমরা নিজেদের মতো করে একটা ডেইলি অ্যাক্টিভিটিস বানিয়ে দিবা, আমরা লাইভ ক্লাসে তোমাদেরকে পড়া নিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।